আইএসপিআর থেকে, যেহেতু আইএসপিআর থেকে আমাদের ক্রেডিবল সংস্থা আইএসপিআর থেকে বলা হয়নি, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনার আর দ্বিতীয় আপনার এটার সাথে লিঙ্ক আপ। এই মামলাটা আপনার কত মাস পরে করা হয়েছে এবং মামলাটা করেছে কে, আপনি তার নাম জানেন? মামলাটা কে কেউ করেছিল? দুটো বাচ্চার বাবা, একটা বাচ্চা উকে সিং মারমা। আমি আপনাকে একটু বলবো, পার্সোনাল অনুরোধ করবো, উকে সিং মারমা কে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোথায় থাকে, ওনার সম্পর্কে একটু খোঁজ খবর নেন। কারণ আমি 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 আপনাকে ক্লু দিলাম এটুকুই। কারণ আপনার হলো কিছুদিন আগেও আপনার হলো সন্তু লারমার স্ত্রী, সে কানাডার একটা কনফারেন্স হয়েছে, ওইখানে যত ধরনের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর তথ্য আমাদের সশস্ত্র বাহিনী পাহাড়ে হয়েছে এরা হলো কুকি চীন, এই যে তারা আছে এদেরই একটা মানে অংশ। আমি শুধু আপনাকে এটুকু ক্লু দিলাম, বাকিটা আপনি আরো ভালো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আই থিংক সো, আপনি আরো ভালো বের করতে আছে। আমাদের হলো অনারারি মেম্বার মাইনুদ্দিন। আমি আপনি যেটা বলেছেন যে আমরা বিভিন্ন সম্প্রতি দেখা যাচ্ছে যে হলো আমাদের জেটেনসি ফাইটার প্লেন বা 700 প্লেন কেনার পরিকল্পনা করা হচ্ছে। আমি আপনাকে প্রথমে ক্লিয়ার করেছি যে হলো বাংলাদেশ 24 গণ অভ্যুত্থানের পরে এই সরকার গঠন করার পরে আপনি দেখতে পারবেন যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী উনি সবচেয়ে বেশি ডিপ্লোম্যাটিক রিলেশন বজায় রাখা শুরু করেছে। আমার দেখা মতে এর আগে বাংলাদেশের কোনো প্রতিরক্ষা মন্ত্রী এত পরিমাণ অ্যাম্বাসেডরদের সাথে বিভিন্ন ফরেন ডেলিগেটদের সাথে মিটিং করে নাই। কারণ আমাদের এখন বাংলাদেশের প্রতিরক্ষা নীতি হলো বাংলাদেশ ফার্স্ট, যে আমি আমার দেশের স্বার্থকে আগে বুঝে নিব, তার পরবর্তীতে অন্যান্য দেশের স্বার্থ। তো সেটা যাতে না হয় সেজন্য আমাদের এই প্রতিরক্ষা সম্পর্ক যাতে উন্নয়ন না হয় বা প্রতিরক্ষা ক্রয় বা নতুন ফাইটার প্লেন যাতে না কিনতে পারে, সেজন্য আমরা দেখতে পারি যে হলো বিভিন্ন আপনি যেটা বলেছেন যে বিভিন্ন অনলাইনে প্রচারণা চালানো হচ্ছে। তো সেটা আসলে মূল রিজন হলো আমাদের প্রতিরক্ষা বাজেটকে বা প্রতিরক্ষা খাতকে ধ্বংস করার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে।